শিমুলিয়ার যে পোর্টটা এটা কিন্তু পদ্মা সেতুর এই প্রান্তেই, প্লাস আমরা শিমুলিয়ার না ওই সাতগুড়িয়ার ওখানে কিন্তু আরেকটা পার্কও করার আমাদের একটা পরিকল্পনা আছে। আজকে আমি যাওয়ার সময় ওই জায়গায় যাব। আর আপনারা জানেন আমিও কিন্তু এখানকারই সন্তান, তো আপনাদের যেরকম অনেক আশা, আমারও এখানে আশা অনেক কিছু করার, কিন্তু কতটুকু করতে পারবো জানি না, বাট চেষ্টা করবো যতটুকু করে যাওয়া যায়। আর আমি প্লাস আজকে দুইটা মনে হয় সে পূজা মণ্ডপে আমি যাব। আপনারা যদি সময় পান আপনারা দেন পূজা মণ্ডপ। স্যার, এই যে রেল নেটওয়ার্ক যেটা হয়েছে পদ্মা সেতুকে ঘিরে, কিন্তু দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার মাওয়া, এখানে কিন্তু আন্তনগর ট্রেনগুলো এখানে হলো কি মানে আমাদের কিন্তু যদি সে যোগাযোগের হাবটা দেখেন ওটা কিন্তু শ্রীনগর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে ওন থেকে কিন্তু সব জায়গায় যেতে সুবিধা, ওন কিন্তু স্টপেজ কিন্তু ওনারা বাড়িয়ে দিয়েছে অলরেডি। একটা নতুন আন্তনগর তো ভিড়ছে না, আন্তনগরও কিন্তু ওখানে ভিড়ার জন্য আন্তনগরও ভিড়বে, ওখানে একটা আন্তনগরও ভিড়বে। মাওয়াটা তো অরিজিনাল মাওয়া তো ধরেন ভাঙতে ভাঙতে চলে গেছে এদিকে। আর শ্রীনগরে দিলে হলো কি, শ্রীনগর থেকে রাস্তাটা ধরেন ওই দিক দিয়ে একেবারে দোহার চলে গেছে, এদিক দিয়ে একবারে মুন্সিগঞ্জ চলে গেছে, আপনি সাইড দিয়া নিমতলি চলে যেতে পারেন, এদিক দিয়ে মাওয়া চলে আসা কি বলে হলদিয়া শিমুলিয়া, তারপরে সাতঘরিয়া দিয়া লৌহজং যেতে পারেন। তো এই জন্য ওই একটা যেটা রেল ওটা তো সব স্টেশনে থামাইলে ওইটা তো লোকাল হয়ে যাবে। আপনি জানেন যে এখানে 10.5 লাখ মেট্রিক টনে বেশি আলু হয়, কিন্তু এইটা একটা সবচেয়ে ভালো প্রশ্ন করছেন। এইবার আমরা বারবারই করতেছি আলু কিন্তু মানে আপনাদের সবাইরই এই পরামর্শে কিন্তু আমরা আলুর একটা ফিক্স করে দিয়েছিলাম যে 22 টাকার নিচে কোল্ড স্টোর থেকে বিক্রি করতে পারবে না, কিন্তু তারপরও আলুটা কিন্তু বিক্রি হচ্ছে না। কৃষকরা কিন্তু খুবই লসের ভিতরে আছে। আমরা কিন্তু সরকারি থেকেও কিন্তু 50,000 টন আলু কেনার ব্যবস্থা করা হয়েছে, তারপরও কিন্তু আলুর দামটা বাড়তেছে না। তবু একটা কথা শেষ করতে দেন, তবু একটা ভালো যে আলু ক্ষেত্রে এবার কিন্তু ভালো ধান হয়েছে, যারা ধান বুনছে তাদের ধানটা বেশ ভালো, অনেকটা ধানের সরও চলে আসছে, এটাতে হয়তো কিছুটা তারা কম্পেনসেশন করতে পারবে। আর আলু যেহেতু এবার দাম পায় না, দেখবেন আগামীবার কৃষক বুনতে যাবে না, না বুনলে আবার কিন্তু আলুর দাম বেড়ে যাবে। এবার হয়েছে কি অন্যান্য বারে এবার কিন্তু সবজি অ্যাভেলেবল অনেক, দামের ক্ষেত্রে হয়তো আপনাদের কথা থাকতে পারে, কিন্তু অ্যাভেলেবল নেই। অন্যান্য সময় হলো সবজি নষ্ট হয়ে যায় যে সময়, সেই সময় আলুর উপরে ইটা পড়ে, আলুটা সেই সময় দাম পেয়ে যায়। কিন্তু এবার আমিও বহুবার চেষ্টা করছি কৃষকরা যেন দামটা পায়, বাট এইবার সত্যি কথা বলতে কি কৃষকরা দামটা পাচ্ছে না। আপনারাও কৃষকদেরই করবেন অল্টারনেটিভ করার জন্য, আমাদের মধ্যসূত্রভোগীও দামটা বেশি পেয়ে যায়, কিন্তু কৃষকরা দামটা পাচ্ছে না। কৃষকরা যেন দাম পায় এই জন্য আপনাকে একটু চেষ্টা করতে হবে। আপনারা আজকে আমার এইখানে অন্যান্য কিছু না লেখে কৃষকের যে অসুবিধা হচ্ছে এটা সম্বন্ধে একটু বলেন। আমরা কিন্তু এখান থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত 4 লেন করার চেষ্টা করা হচ্ছে, প্লাস আপনার ওই দিয়া মুক্তারপুর দিয়া একেবারে ওই চিটাগাংয়ের সাথে কানেকশন করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বাট এটা তো সময় দরকার। আপনারা জানেন কিন্তু সময় শেষ, 5 মাসেরও কম আছে আমি দেখলাম, এর ভিতরে যতটা করে যাওয়ার আমরা চেষ্টা করছি।